কি রে শুভ, এত সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে আর তুই এখনো ঘরে বসে থাকবি? মামা, তুমি এখন কোথায় যাচ্ছ? বাইরে কেমন কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে দেখছো না? বুড়ির পুকুরে মাছ ধরতে যাচ্ছি, যাবি নাকি আমার সঙ্গে? কিন্তু মামা, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে। চ না, খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হলে চলে আসবো। এখন তো তেমন জোরে ঝড় বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, তুমি যখন আছো আর চিন্তা কি, চলো তবে। আমি আর মামা বাড়ি থেকে বের হব, এমন সময় দাদু এসে বলল, ওরে গদাই, রাতের দিকে আরো জোরে ঝড় উঠবে, তোরা তাড়াতাড়ি আসিস বাবা। আমি আর মামা দাদুর কথা মতো মাথা নাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আকাশে ঘন কালো অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে। বুড়ির পুকুর মামার বাড়ি থেকে কিছুটা দূরে ছিল। কিছুক্ষণ পর আমরা বুড়ির পুকুরের সামনে চলে এলাম। দেখছিস শুভ, চারিদিকে কেমন জল কানায় কানায় ভরে উঠেছে। আজ ছিপ ফেললে ভালো মাছ উঠবে। তা যা বলেছ মামা, শুনেছি বুড়ির পুকুরে নানান রকমের বেশ বড় বড় মাছ আছে। আমি আর মামা গিয়ে পুকুরের এক পাশে বসলাম। মামা ছিপ ফেললো পুকুরে, আর আমি পাশে বসে জলের দিকে তাকিয়ে ছিপের হেলদোল দেখতে লাগলাম। আমি আর মামা যেদিকে বসেছি তার উল্টো দিকে এক বিরাট জঙ্গল। জঙ্গলটা নিয়ে বেশ বদনাম আছে, রাতের দিকে ওদিকে কেউ যায় না। এইসব ভাবছিলাম, এমন সময় মনে হলো একটা কালো ছায়া জঙ্গলের দিক থেকে বেরিয়ে এসে পুকুরের জলে নামলো। মামা, ওই জঙ্গল থেকে ওটাকে পুকুরের জলে নামলো? জলে নামলো? কই, কাউকে দেখলাম না তো। এই বৃষ্টির মধ্যে এখানে এসে কে জলে নামবে? ধুর, তোর মনের ভুল। অনেকক্ষণ ধরে বসার পরেও একটাও মাছ ছিপে আটকালো না। আমরা আরেকটা জিনিস খেয়াল করছিলাম যে যখনই কোনো মাছ ছিপে আটকাচ্ছিল, অমনি কেউ যেন জলের নিচ থেকে মাছগুলিকে ছিপ থেকে খুলে নিচ্ছিল। আমি তো একবার এটাও কয়েক মুহূর্তের মধ্যে দেখলাম, একটা লোমশ হাত কিছুক্ষণের জন্য জলের উপরে এসে একটা মাছকে নিয়ে জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মামা, ও মামা, ওই হাতটাকে তুমি দেখলে? বাবা রে, কি ভয়ানক! হাত? জলের নিচে হাত? কি সব বলছিস তখন দিয়ে? কাউকেই তো দেখলাম না জলে নামতে। আর তাছাড়া কেই বা এতক্ষণ ধরে জলের মধ্যে ডুবে থাকবে? ঠিক সেই সময় মনে হয় একটা বড় মাছ আটকেছে। শুভ, ছিপটা এসে ধর, কেউ যেন জলের নিচ থেকে টানছে। তারপর আমার আর মামার টানাটানির পর জল থেকে মাছটাকে উপরে নিয়ে আসি। বেশ বড় সাইজের একটা কাতলা। তাহলে মামা, শেষ পর্যন্ত মাছ পাওয়া গেল বলো? চল, এবার বাড়ির দিকে যাওয়া যাক তাহলে। আমি আর মামা বাড়ির পথে রওনা দিচ্ছি, এমন সময়ে দেখি পুকুরের জলটা যেন কেঁপে উঠল। তখন কালবৈশাখী ঝড়টাও যেন আরও বেড়ে উঠেছে। কি হলো রে, হঠাৎ দাঁড়িয়ে গিয়ে কি দেখছিস? না, কেন যেন মনে হচ্ছে কেউ যেন। কি হয়েছে? আমি আর কথা বাড়ালাম না। সেদিন রাতের পর থেকে একটা জিনিস খেয়াল করলাম, রাত হলেই মামা যেন কোথায় বেরিয়ে পড়তো আর অনেক রাতে বাড়ি ফিরত। আমি মামার ঘরে থাকতাম বলে বিষয়টি খেয়াল করেছিলাম। একদিন ঠিক করলাম পুরো ব্যাপারটা দেখতে হবে। পরের দিন রাতে মামার পিছু নিতেই দেখলাম মামা ঘর থেকে বেরিয়ে বুড়ির পুকুরের দিকে যাচ্ছে। বৈশাখ মাসের রাতের মেঘলা আকাশ দেখে মনে হলো
কিছু অশুভ হতে চলেছে। পুকুরের কাছে এসে এক ভয়ানক দৃশ্য দেখলাম। মামার শরীরটা পুকুরের এক পাশে পড়ে আছে, আর তার ভিতর থেকে বেরিয়ে এসেছে এক ভীষণ ভয়ঙ্কর চেহারার পেতনি। সে লম্বা লম্বা হাত বাড়িয়ে জলের ভিতর থেকে মাছ তুলে খাচ্ছে। আমি আর সেখানে দাঁড়ালাম না, দৌড়ে বাড়িতে এসে দাদুকে ডাকলাম, দাদু, ও দাদু। কি রে, এত রাতে কি হলো আবার? আমি সমস্ত ঘটনা দাদুকে খুলে বললাম। আমি সেই দিন রাতে বারবার বারণ করেছিলাম যে বুড়ির পুকুরের দিকে রাতে যাওয়া একদম ভালো নয়। জঙ্গলের যত আত্মা আসে ওখানে। একবার পুকুরের দিকে চল দেখি। আমি আর দাদু পুকুরের দিকে গেলাম। গিয়ে দেখি মামা আর মামা নেই, এক অন্য কেউ যেন পুকুরের পাড়ে বসে কাঁচা মাছ খাচ্ছে। শুভ, এখন বাড়ি চ, ওর কাছে গেলে এখন ভীষণ বিপদ। কাল সকালে একটা ব্যবস্থা করতে হবে। আমি আর দাদু বাড়ি এসে শুয়ে পড়লাম। ভোরের ঠিক আগে মামা বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে দাদু আমাকে ডেকে বলল, শুভ, আমি এক বিশেষ কাজে বাইরে যাচ্ছি। গদাইকে ঠিক করতেই হবে। তুই খুব বেশি দরকার না হলে গদাইয়ের কাছে যাস না বাবা। দাদু সন্ধ্যের দিকে ফিরে এলো, আমাকে ডেকে বলল, শুভ, এই দেখ, ওঝার কাছ থেকে এই মন্ত্রপুত মাছ নিয়ে এসেছি। এই মাছ পুকুরের জলে ছেড়ে দিলেই গদাই আবার ঠিক হয়ে যাবে। সেই ভয়ানক পেতনির হাত থেকে রক্ষা পাবে। এক্ষুনি আমার সঙ্গে চ। গদাই ঘুম থেকে ওঠার আগেই আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। এই বলে আমি আর দাদু গেলাম পুকুর পাড়ের দিকে। আর ঠিক সেই সময় কালবৈশাখী ঝড়টাও যেন শুরু হলো, আর তার সঙ্গে মুষলধারায় বৃষ্টি। শুভ, তুই আর বেশি দূরে যাস না আমার সাথে। তুই এই গাছটার এখানেই দাঁড়া। দাদু এই বলে পুকুরের সামনে গিয়ে কি সব যেন মন্ত্র বিড়বিড় করে বলে মাছটা পুকুরের জলে ফেলে দিল। আর মাছটা ফেলতেই ভয়ঙ্কর দেখতে একটা পেতনি জল থেকে উঠে এসে কি বিকট একটা চিৎকার করে আবার জলের মধ্যে মিলিয়ে গেল। এবারে সব ঠিক হয়ে যাবে, ছেলেটাও আমার ভালো হয়ে যাবে। বাড়িতে ফিরে দেখি মামা ঘুমাচ্ছে। তারপর থেকেই গ্রামের আর কোনো লোক বুড়ির পুকুরের দিকে সন্ধে নেমে যাওয়ার পর সেদিকে পাও মারায় না।